মারা গেছেন বলিউডের হিমেন খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র দেওয়াল। ভারতের প্রধান দৈনিকগুলো এ নিয়ে সংবাদ প্রকাশ করল, শোকবার্তা দিলেন অনেকে। কিন্তু সত্যি কি মারা গেছেন ধর্মেন্দ্র, নাকি এটিও একটি গুজব? অবশেষে মুখ খুললেন তার পরিবার, জানালেন সত্যিটা। আসলে সত্যিটা কি? 60 ও 70-এর দশকে বলিউডের সুপারস্টার ছিলেন ধর্মেন্দ্র। অ্যাকশন, রোমান্স আর কমেডির মিশেলে দর্শকের হৃদয় জয় করেছেন। কেরিয়ারে 300-র বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরবর্তীকালে প্রযোজক ও রাজনীতিবিদ হিসেবেও ছিলেন সক্রিয়। লোকসভায় এমপিও হয়েছেন। এক সপ্তাহেরও বেশি আগে শ্বাসকষ্টের জন্য ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার সকাল থেকে তার অবস্থা খারাপ হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। সেই রাতে পরিবার জানায় অবস্থা স্থিতিশীল, কোনো উদ্বেগ নেই, শুধু রুটিন চেকআপের জন্য হাসপাতালে আছেন। কিন্তু মঙ্গলবার সকাল থেকে ভারতীয় মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস, জি নিউজ সহ একাধিক চ্যানেল এই খবর প্রচার করে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং চিত্রনাট্যকার জাভেদ আখতারও শোক প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে। কিন্তু কয়েক ঘন্টা পরেই ধর্মেন্দ্রর মেয়ে এশা দেওয়াল ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে বলেছেন, বাবার অবস্থা স্থিতিশীল, কোনো চিন্তার কারণ নেই। ভক্তদের অনুরোধ করেন অফিসিয়াল সোর্স থেকে খবর যাচাই করতে। ধর্মেন্দ্র আমাদের মাঝে আছেন, তার জন্য প্রার্থনা করুন। ধর্মেন্দ্র শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো ভুয়া খবরে আরও বেশি ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী। তিনি আরেক পোস্টে কঠোর ভাষায় এর নিন্দা জানিয়েছেন। এরপরই পাল্টে যায় চিত্র। যারা এর মধ্যেই তার মৃত্যুর খবর প্রকাশ করেছিলেন তারা সরিয়ে ফেলেন সেই নিউজ। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, কেন কিছুদিন পর পর তারকাদের মৃত্যুর গুজব ছড়ানো হয়? কি উদ্দেশ্যে করা হয়? এটা কি নিছকই ভুল, নাকি উদ্দেশ্য প্রণোদিত গুজব?